প্রিমিয়ার লিগ কি আমরা বলি বিশ্বের সবচেয়ে কম্পিটিটিভ লিগ, কিন্তু আমি যদি বলি যে এই প্রিমিয়ার লিগই আস্তে আস্তে ফ্রেঞ্চ লিগের মতো ফার্মার লিগ হইতে যাইতেছে, কি কথা শুনি না মাথা গরম হয়ে গেছে, আমার গালি দিতে ইচ্ছা করতেছে। আরে দাঁড়ান, একটু ওয়েট করেন, আগে আমার কথা শুনেন কি বলি, তারপর না হয় গালি দিয়েন। ফুটবল নিয়ে কথা বলতে গেলে আমরা সবাই সেনসিটিভ। আর্সেনাল ফ্যান একদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান একদিকে, চেলসির ফ্যান একদিকে, আর ম্যানচেস্টার সিটির ফ্যানরা তো ব্যানার নিয়ে প্রস্তুত থাকে। আজকের ভিডিওতে আমরা দেখব যে ইপিএল কি সত্যি নতুন ফার্মার্স লিগ হইতে চাইতেছে। স্ট্রং লজিক, কাউন্টার লজিক সবই থাকবে। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, কেন বললাম যে ইপিএল কি নতুন ফার্মার্স লিগ হইতে চাইতেছে নাকি? ফার্মার্স লিগ যেটা ফ্রেঞ্চ লিগে যেমন সেই ঘুরে ফিরে পিএসজি চ্যাম্পিয়ন হয়, পিএসজি বাদে হাতে গোনার একটা বা দুইটা টিম চ্যাম্পিয়ন হয়, ইপিএলও কিন্তু সেম জিনিসটাই হইতেছে গত কয়েক বছর ধরে। সেটা কি? ম্যানচেস্টার সিটি ডমিনেন্স। গত 8 বছরে মাত্র ম্যানচেস্টার সিটি বাদে মাত্র একটা টিমই লিগ জিতছে, যদিও রানিং চ্যাম্পিয়ন তারা। কারা? লিভারপুল। মাত্র 2বার লিগ জিতছে গত 8 বছরে, আর বাকি 6বার কে জিতছে? ম্যানচেস্টার সিটি জিতছে। ঘুরে ফিরে কিন্তু সেই একই স্ক্রিপ্ট, সেই ম্যানচেস্টার সিটি জিততেছে। আর এই রিপিট এন্ডিংটা কি অনেকের কাছে ফার্মার্স লিগের ভাইব দেয় না? কনভার্সে জানায়েন। কিন্তু তারপর যদি বলি মানি পাওয়ার, আপনার প্লেয়ার দরকার, আপনি নিয়ে যান। বর্তমানে বিশ্বে যে বড় বড় খেলোয়াড়গুলো আছে তারা যদি নিজেদের কোনো ইন্টারেস্ট শো না করে, মানে প্রিমিয়ার লিগের বাইরের ক্লাবগুলোর প্রতি, তাহলে কিন্তু তার আর কোনো রেহাই নেই। প্রিমিয়ার লিগেরই কোনো না কোনো ক্লাব তাকে নিয়ে নিবে। বর্তমানে যত বড় বড় তারকা খেলোয়াড় আছে বা যত বড় বড় উদীয়মান বা আপকামিং স্টার আছে, তাদের বেশিরভাগই কিন্তু প্রিমিয়ার লিগে খেলে। ইপিএলে বড় ক্লাবগুলো এখন এমন স্টেজে আসছে যে ইপিএলের ক্লাবগুলোর আগ্রহ মানে সব নেগোসিয়েশন শেষ। জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। মোসেস সাইসেদো যখন ব্রাইটনে অনেক ভালো খেলতেছিল, তখন ব্রাইটন ফ্যানরা লিটারেলি বলতেছিল যে কি লাভ এত ভালো খেলে, ট্রান্সফার উইন্ডো ওপেন হইলেই তো ওকে অন্য একটা বড় টিম নিয়ে যাবে। আর কি হইলই কিন্তু ট্রান্সফার উইন্ডো ওপেন হইলো আর চেলসি তারে নিয়ে নিল। আর এই কারণেই মিড টেবিল দলগুলো তাদের কোর ধরে রাখতে পারতেছে না। মিড টেবিল ক্লাবগুলো ফিলস লাইক ফিডার ক্লাব, যা ফার্মার্স লিগের কিন্তু একটা ক্লাসিক সাইন। তারপর একটা যদি পয়েন্ট বলি, মিড টেবিল দলগুলো তো তাদের আইডেন্টিটি হারাইতেছে। ব্রাইটন তো আর একটা ফুটবল ক্লাব না, ব্রাইটন তো একটা ট্যালেন্ট সেন্টার হয়ে গেছে। ব্রাইটন, সাউথহ্যাম্পটন, উলফস এগুলো সব একটা ট্যালেন্ট সেন্টার হয়ে গেছে। সাউথহ্যাম্পটন একসময় মানে ভ্যান ডাইক সব বহু স্টার বানাইছে। ফ্যানরা তো মজা করে বলে সাউথহ্যাম্পটন হলো প্রিমিয়ার লিগের এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট। ফসল ফলায় তারা, আর বিগ ক্লাবগুলো আইসা সেগুলো কাইটা নিয়ে চলে যায়। আর এই ধরনের সাইনগুলো কিন্তু সেই ফার্মার্স লিগের সাইনগুলোর মতোই মনে হয়, কিন্তু ফার্মার্স লিগেও কিন্তু সেমই হয়। কোনো ভালো একটা ট্যালেন্ট কোনো ছোট ক্লাবে আসলে পিএসজি, মার্সেল, লিলের মতো ক্লাবগুলো কিন্তু সেই প্লেয়ারগুলোকে নিয়ে নেয়। আর পিএসজির কথা কি বলবো, যে মার্সেল, লিলেও সুযোগ পায় না, পিএসজি একাই সব প্লেয়ারগুলোকে নিয়ে নেয়। তারপর আরেকটা পয়েন্টের কথা যদি বলি, সেটা হলো স্ক্রিপ্টেড টপ 6 স্টোরি লাইন। সেটা কি? সেটা হইলো ঘুরে ফিরে কিন্তু সেই একই স্টোরি লাইন। সিজন যখন শুরু হয় আর্সেনাল অনেক ভালো খেলে সিজনের শুরুর দিকে একদম, আর শেষ হইতে হইতে কিন্তু দেখা যায় যে 2-3-4 পয়েন্টের কারণে আর্সেনাল লিগ জিততে পারে না। ম্যানচেস্টার ইউনাইটেড সিজন শুরুর আগে অনেক হাইপ থাকে, সিজন যখনই শুরু হয় প্রথম 8-10টা ম্যাচ পরেই কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু হাওয়াতে উড়ে যাইতেছে। চেলসি কি প্রতি সিজন শুরুর আগে কিন্তু কারি টাকা উড়াইতেছে, বাট ফলাফল শূন্য। যদিও মাত্র ক্লাব বিশ্বকাপ জিতছে, কিন্তু আপনি গত 5-7-8 বছরে যদি আপনি হিস্টোরি দেখেন তাহলে কিন্তু সিচুয়েশন সেমই দেখাইতেছে। আর শেষমেশ কি? ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন হইতেছে। টটেনহাম কি প্রতি সিজন বলে হয়তো এই সিজনে আমরা ভালো কিছু করব, এই সিজন আমরা ভালো কিছু করব, কিন্তু ওই প্রতিশ্রুতি পর্যন্তই। সিজন যখনই শুরু হয় আস্তে আস্তে সিজন শেষের দিকে যায় বা সিজন হাফ শেষ হয়, দেখা যায় যে সেই আগের স্টোরি লাইন। আর সিজন যখন শেষ হয় 38টা করে ম্যাচ শেষ হয়, কে জিতে? ম্যানচেস্টার সিটি। তো এই রিপিট সাইকেল কিন্তু মানুষের মনে করায় যে প্রতিশ্রুতি থাকলেও এন্ড রেজাল্ট কিন্তু সেই একটাই। গত 8বারে 6বার ম্যানচেস্টার সিটি, 2বার লিভারপুল। আচ্ছা, এখন যদি কাউন্টার লজিক দেই যে কেন এখনো ইপিএল ফার্মার্স লিগ না, তার প্রথম কারণ হবে এক্সাইটমেন্ট। ফার্মার্স লিগের যে ম্যাচগুলো আছে বেশিরভাগই কিন্তু মরা ম্যাচ থাকে, কোনো এক্সাইটমেন্ট ম্যাচ থাকে না, ইন্টেন্স থাকে না, ফাস্ট থাকে না। বাট প্রিমিয়ার লিগের যে ম্যাচগুলো, প্রতিটা ম্যাচ কিন্তু খুবই ফাস্ট এবং খুবই ইন্টেন্স। এবং দলের লিগের 19 এবং 20 নম্বর দলের যখন খেলা হয় সেই ম্যাচটাও কিন্তু অনেক উত্তেজনাপূর্ণ খেলা হয়। 90 মিনিটের পরে যে এক্সট্রা টাইম দেয় সেখানেও কিন্তু ম্যাচের
রেজাল্ট ঘুরে যাইতে পারে, যেটা ফার্মার্স লিগে কিন্তু খুব কম দেখা যায়। তারপর যদি বলি ট্যালেন্ট, বিশ্বে বর্তমানে যত ট্যালেন্টেড প্লেয়ার আছে তার অর্ধেকের বেশি কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, যেটা এই ইংলিশ প্রিমিয়ার লিগকে কিন্তু আরও বেশি এক্সাইটেড করে তোলে, আরও ওয়াচেবল করে তোলে। ফার্মার্স লিগে আপনি প্রথম সারির একটা বা দুইটা বা তিনটা সর্বোচ্চ প্লেয়ার দল বাদে এরপরে কোন ক্লাবে কোন প্লেয়ারগুলো খেলে সেটা কিন্তু আপনি নাম বলতে পারবেন না। বাট প্রিমিয়ার লিগে আপনি 19 নাম্বার 20 নাম্বার লিগেরও কিন্তু আপনি 3-4-5টা প্লেয়ারের আপনি নাম বলতে পারবেন। কারণ কি? কারণ তারা সারা ওয়ার্ল্ডে ফুটবল বিশ্বে পরিচিত ট্যালেন্টেড প্লেয়ার হিসাবে। তারপর বলবো ডেপথের কথা। ডেপথের কথা কি, ওই যেটাই বললাম যে লিগের 20 নাম্বার দলেরও কিন্তু লিগের 1 নাম্বার দলকে হারানোর ক্ষমতা রাখে। তারপর আপনি যদি বেঞ্চের কথা দেখেন যে এত স্ট্রং, মানে স্কোয়াড এত স্ট্রং থাকে, এত ডেপথ থাকে যে 20 নাম্বার টিমের যে বেঞ্চ থাকে সেটাও অনেক স্ট্রং থাকে। বাট আপনি ফার্মার্স লিগে দেখেন, ফার্মার্স লিগের যে দলগুলো আছে 3-4-5 পরের যে দলগুলো আছে তাদের বেঞ্চ তো আপনার দূরের কথা, যে মেন 11 থাকে সেটাও কিন্তু স্ট্রং হয় না। কিন্তু আপনার প্রিমিয়ার লিগে 19 নাম্বার 20 নাম্বার দলগুলোরও বেঞ্চ কিন্তু অনেক স্ট্রং হয়ে থাকে, আর টপ দলগুলোর কথা তো বাদই দিলাম। তারপর বলবো স্টোরি লাইনের কথা। হ্যাঁ ঠিক আছে, সিটি ডমিনেট করে কিন্তু স্টোরি লাইন কিন্তু ফ্রেশ থাকে, বোরিং লাগে না, যে কখন কোন ম্যাচ মোড় ঘুরায় যায় বলা যাইতে পারে না। 20 নাম্বার টিমের সাথে কিন্তু সিটি হেরে যায়, যে ওই দিন যে লিভারপুল হারলো নিজেদের মাঠে 3 গোলে হারলো, কয়টা দল কোন নাম্বার 19 না 20 নাম্বার দলের সাথে হারলো। কিন্তু আপনি ফ্রেঞ্চ লিগে কিন্তু বা ফার্মার্স লিগে কিন্তু আপনি দেখতে পারবেন না যে 20 নাম্বার দলের সাথে বা 18 নাম্বার দলের সাথে পিএসজি হাইরা গেছে। সো এই কারণেই বললাম যে হ্যাঁ সিটি জিতে, কিন্তু প্রতিটা ম্যাচ এক্সাইটেড থাকে, প্রতিটা ম্যাচের স্টোরি লাইন ফ্রেশ থাকে, বলা যায় না যে কে জিততেছে বা কে হারতেছে। তো কি মনে হয়, প্রিমিয়ার লিগ কি সত্যি ফার্মার্স লিগ? হয়তো, কারণ ম্যানচেস্টার সিটি ডমিনেন্স, মানি ইমব্যালেন্স, মিড টেবিল টিম ক্রাইসিস, আর কি আর হইল সেম স্টোরি লাইন, সেম এন্ডিং। আবার হয়তো না, কারণ এক্সাইটমেন্ট আনম্যাচ, ডেপথ এক্সট্রা অর্ডিনারি, আর ট্যালেন্ট অ্যাট্রাকশন হাইয়েস্ট। তো আমি পক্ষে বিপক্ষে দুইটা কথাই বললাম, এবার ভার্ডিক্ট আপনি দেন। কি মনে হয় আপনার, প্রিমিয়ার লিগ কি আসলে ফার্মার্স লিগের দিকে যাইতেছে, নাকি প্রিমিয়ার লিগ স্টিল বেস্ট লিগ ইন দ্য ওয়ার্ল্ড? কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না, বা আপনার কোনো পয়েন্ট আছে নাকি সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।